হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমাদের লাস্ট সিএর পরীক্ষা, তাই আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই। দেখতে পাচ্ছ আমি তো রেডি হয়ে গেছি। সায়ন ওখানে রান্নাঘরে একটু ডাল ঢোকাচ্ছে। খাওয়া হলো আমাদের, যে আমরা ক্যাবও করে নিয়েছি। তো আমাদের ক্যাব আসছে, দিয়ে আমরা এবার বেরোবো দুজনে। আজকে তোমাদের বললাম কি আজকে আমাদের সিএ ফাইনালের লাস্ট ডে এক্সাম। তো আমার অনেক দিন ধরে, অনেক বছর ধরে বলতে পারো ইচ্ছে ছিল কি আমি ব্লগিং করব একদিন। তো ভাবলাম কখনোই শুরু করতে পারি না, কারণ সিএতে জানো এইবার পরীক্ষা না হলে আবার পরের বার দিতে হয়, আর 6 মাস পর পরীক্ষা আসে। তো পড়তে পড়তে কখনোই করা হয়নি সত্যি কথা বলতে। তো এবারে ভাবলাম কি যে না, অনেক হয়ে গেছে, শুরু করি। তাতে যেমনই হচ্ছে যা হচ্ছে সেটাই দেখাবো। আশা করছি তোমাদের আমাদের দুজনের লাইফটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো আজকে দিনটা স্টার্ট করি। এরকম আমরা রেডি হয়ে গেছি, সায়ন ওখানে আছে দেখতে পাচ্ছ। এটা আমাদের মন্দির, আমরা ধূপ জ্বালিয়ে নিয়েছি, সব করে নিয়েছি। সায়ন রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে। এবার আমি খালি রেডি হয়ে গেছি, কিন্তু খেয়েছি বলে লিপস্টিকটা উঠে গেছে। লিপস্টিকটা একবার লাগিয়ে নিলাম। চলো আমাদের ক্যাব এসে গেছে, তোমাদেরকে নিচে দেখা করছি ক্যাবে। আমরা গাড়িতে চেপে গেছি, দিয়ে এবার আমরা যাচ্ছি সেন্টারের দিকে। দেখতেই পাচ্ছ রাস্তায় রয়েছি। দিয়ে যাই না, খুব ভয় লাগছে। আজকে লাস্ট ডে, খুশিও লাগছে কি যে শেষ হয়ে যাচ্ছে ফাইনালি। 2 মাস 3 মাস ধরে পড়া ইয়ে করা, বাপরে বাপ, খুব খুব টাফ। দিয়ে আজকে আমরা একটু মজা করব, ইয়ে করব কিছুদিন। এখন এরপরে আমরা আমাদের প্ল্যান আছে কি আমরা 2-3 দিনের জন্য বাড়ি যাব। আমরা এখানে বাইরে থাকি, তো দেখা যাক কি হয় না হয়। এবার এক্সামটা দিয়ে তারপরে তোমাদেরকে জানাবো কেমন এক্সাম গেল আমাদের। এক্সাম হয়ে গেছে, আমরা এই ফিরলাম এক্সাম দিয়ে। দেখতে পাচ্ছ ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের ওপেন বুক এক্সাম ছিল, ভালো হয়েছে দুজনের। আমি দেখাচ্ছি আমরা কত বই নিয়ে গেছিলাম, দাঁড়াও দেখো। এই বস্তা বইটা নিয়ে আমরা আজকে পরীক্ষা দিতে গেছিলাম দুজনে। তো সবাই তো ট্রলি নিয়ে এসেছিল। হ্যাঁ, আমাদের পরীক্ষায় সবাই ট্রলি নিয়ে যে যা পেরেছে নিয়ে এসছে। বাট ফাইনালি এক্সাম হয়ে গেছে। চলো উপরে যাই ফ্ল্যাটে, দেখি আজকে কি করা যায়। কিছু একটা করব ভাবছিলাম, কিছু ভালো চিকেন রান্না করতে চাও? হ্যাঁ, আমরা আজকে ভালো চিকেন বা কিছু রান্না করব, দেখি তোমাদেরকে দেখো। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের এখানটা কি সুন্দর দেখবে, দেখো। আমরা নতুন এসছি এই ফ্ল্যাটটায়, বেশি দিন হয়নি খুব একটা, কিন্তু এত সুন্দর লাগে, এত আলো, খুব খুব ভাল লাগে আমাদের দুজনের, খুব পছন্দের এই ফ্ল্যাটটা। ইয়ে হচ্ছে আমরা এখানে ভাড়াতেই এসছি যদিও বা। সায়ন এই মোটা বস্তাটা বইছে বেচারা, অ্যাজ ইউজুয়াল বড়দের যা কাজ হয় সেটাই করছে। ঠিক আছে, আমরা ফ্ল্যাটে চলে এসেছি, দিয়ে আমরা এবার বারান্দায় বসে আছি আমি আর সায়ন। আমরা যখনই পরীক্ষা দিতাম না, আমাদের মনে হতো কি আমরা এই বারান্দাটায় এসে সন্ধেবেলায় বসবো ইয়ে। তো এখন আমরা পরীক্ষা দিয়ে এসে, মানে জায়গাটা খুব সুকুনের জায়গা আমাদের দুজনের। দিয়ে আমি জানি না কতটা আওয়াজটা ক্যামেরায় যাচ্ছে ইয়ে করছে, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে নিচে থেকে ইয়ে থেকে। আমি দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কিসের এত আওয়াজ আমাদের এই বারান্দায়। দেখো তোমরা, বারান্দাটার ঠিক নিচে সামনেটাতেই বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড আছে। আর সন্ধেবেলা হলে, দাঁড়াও জুম হচ্ছে, হ্যাঁ, তো সন্ধেবেলা হলে এইখানটা একদম কিলবিল করে সব বাচ্চারা, ইয়েরা ওখানে সবাই বাস্কেটবল খেলে ইয়ে খেলে। তো ভালো লাগে দেখতে, বসে বেশ সময় পার। একটু পরে আমরা বেরোবো, দেখি কিছু খাবো, ইয়ে করবো, দেখা যাক কি করা যায়। ইয়েটা হচ্ছে কি ভাববো কি করবো, হঠাৎ করে এতদিন পরে ফ্রি হয়ে না, তখন লাগে কি এটাও করি ওটাও করি। যে আলটিমেটলি সত্যি কথা বলছি, দেখবে আমরা কিছুই করলাম না, হয়তো বসেই সময় কেটে গেল। তো আমরা এতক্ষণ চুপ করে বসেছিলাম বারান্দায়। যে আমাদের এবার গরম লাগছে, তো আমরা ভাবছি একটু শিকঞ্জি বানানো যাক। তো
তো শিকাঞ্জির জন্য সায়ন একটু বাইরে বেরিয়েছিল, দেখো গরমে এসছে দিয়ে ওর ক্যামেরার সামনে আসতে চাইছে না। দিয়ে আমরা একটু তাহলে জলজিরা, লেবু আর এই দেখো মিন্ট লিভস বগেরা সব এনেছে, তো ওইগুলো দিয়ে শিকাঞ্জি বানাবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমরা ইউটিউবে দেখলাম রেসিপিটা সঞ্জীব কাপুরের আর কুনাল কাপুরের, তো তোমাদেরকেও বলছি আমরা কিরকম করে কি বানাচ্ছি। আমরা দেখেছি কি শিকাঞ্জির জন্য প্রথমে তোমাদেরকে চিনি নিতে হবে অলমোস্ট কত চামচ, 4 চামচ। 4 চামচ চিনি নিলাম আমরা। দিয়ে ওটাকে না আগে একটুখানি জল দিয়ে গুলে রেখে দিতে হবে, যাতে কিনা চিনিটা গুলে যায়, চিনিটা একটা সিরাপ মতন তৈরি হয়ে যায়। চিনিটা আমরা জল দিয়ে দেখালাম তোমাদেরকে, জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। দিয়ে এটা যতক্ষণ গুলবে ততক্ষণ আমরা বাকি জিনিসগুলো করে নেব। বাকি সত্যি কথা বলতে এমন কিছু নেই, 2টো কাঁচের গ্লাস নেবে, ওতে জলজিরা এনেছি আমরা, তো ওতে 2 চামচ করে জলজিরা দিতে হবে। আমরা আগে জলজিরাটা দিয়ে নিচ্ছি। দু চামচ করে দিচ্ছি, হ্যাঁ, পার গ্লাস। 2 চামচটা একটু বেশি হয়ে গেছিল, হ্যাঁ, তো আমরা একটু করে তুলে রাখলাম। দিয়ে এবার বাকি লেবুটা দিয়ে দিচ্ছি। লেবুটা দিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপর সায়ন মিন্ট লিভসটা দেবো। তুই কথা বলছ না কেন কিছু? প্রথম না একটু কেমন লাগছে। ঠিক আছে, কথা বলবো আমি। তো আমরা এখন লেবুটা দিচ্ছি। অর্ধেক লেবু দিয়ে দিতে হবে, মানে 1 গ্লাসে অর্ধেকটা যাবে লেবু। আর অর্ধেক লেবু এই গ্লাসটাতে। পুদিনা পাতাটা একটু আমরা যেটা দেখলাম কি অল্প, তো সায়নে দেখো মিন্ট লিভস গুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি, এখানে অল্প ইয়ে করে নেবো, তাহলে ফ্লেভারটা আছে আমাদের। আওয়াজ করছে দেখছো? এটা হয়ে গেল। এটা করে এটা আমরা 2টো গ্লাসে অল্প অল্প এবার দিয়ে দেবো। সায়না তো লম্বা না, আমার ভিডিওটা দেখে সবসময় কেটে যায়। সমান সমান দেবে 2টো গ্লাসে। না, আমি একটু বেশি দিয়ে নিচ্ছি। না, এর মধ্যে আমরা ওই চিনিটা গুলেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চিনিটা গুলেছে কি। চিনিটা গলে নি মনে হচ্ছে, তো অনেকটা গুলে গেছে, আর একটু টাইম লাগবে। চিনিটা একবারটি আরেকটা চামচ দিয়ে গুলিয়ে নিই। আমাদের ড্রয়ারটা দেখাচ্ছি না, কারণ ড্রয়ারটা প্রচণ্ডই নোংরা হয়ে আছে। এটা না আরেকটু আগে থেকে করে রাখতে হতো, সত্যি বলছি। দেখো এটা সোডা বা কিছু ঢালার আগে এরকম দেখতে লাগবে। তোমরা চাইলে না আরো অনেক কিছু ডালতে পারো, যেমন কি ওরা ডাল ছিল তোমার একটু জিরে ভাজা গুঁড়ো, তারপরে গোলমরিচটা দিও, গোলমরিচ, তারপরে এলাচ, অনেক অনেক কিছু। তো আমরা ওইগুলো, তারপরে বিন নুন, আমাদের ঘরে যেমন বিন নুন নেই, তো আমরা কি করেছি তার জায়গায় জলজিরা পাউডারটা কিনে এনেছি। আর কারণ এত গরমে আর এত কিছু ইচ্ছা করছিল না, খুব গরম লেগে গেছে আমাদের, তো আমরা জলজিরা পাউডারটা তার বদলে কিনে এনেছি। দিয়ে জলজিরা পাউডারটা দিয়ে করছি। শুধু গোলমরিচটা ডিপেন্ড করে, যদি আমার একটু কম মিষ্টি ভালো লাগে, একটু সল্টি বেশি ভালো লাগে, তো যাদের একটু বেশি মিষ্টি তারা একটু বেশি মিষ্টি দেবে। মিষ্টিটা তোমরা নিজেদের মতন হিসাব করে দেবে। আমরা এতটা বানিয়েছি মানে এতটাই দেবো না। সায়ন দেখতেই পাচ্ছ 1 চামচ করে কি 2 চামচ করে দিচ্ছে, ইয়ে করছে। আর গোলমরিচ দিয়ে এবার সায়ন সোডা এনে রেখেছে, দেখো দেখাচ্ছে তোমাদেরকে, দাঁড়াও। সোডা দেখো আমাদের বানানো হয়ে গেল। সব থেকে ইজি
সোডা শিকঞ্জি তোমরা ঘরে গরমে যখন হোক বানিয়ে খেতে পারো। অ্যাকচুয়ালি আমরা দুজনে তোমাদেরকে বলছি, আমরা দুজনে প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি, কিন্তু আমরা একটা চ্যানেল বগেরা দেখেছি ইনস্টাগ্রামে, দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়াও একটু কমিয়ে দিয়েছি। তো সেই জন্য আমরা ঘরে এইসব জিনিস মাঝে মাঝে বানাই, কোনোদিন তরমুজের জুস বানাই, এগুলো বানিয়ে খাই, যাতে কি একটু কম হার্মফুল জিনিসটা শরীরের পক্ষে কম খেতে পারি, ইয়ে করতে পারি। দেখো আমাদের সোডা শিকঞ্জি ইজ রেডি। রেডি। আমরা না নুন দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। আমার বললাম না তোমাদেরকে বিন নুন দিতে হয়, তো বিন নুন ছিল না আমাদের কাছে, এটাকে ব্ল্যাক সল্ট বলে। তার জায়গায় আমরা ইয়ে করেছি কি, আমাদের কাছে সেন্ধা নামক ছিল, তো আমরা সেন্ধা নামক রক সল্ট যেটা বলে ওটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এবার একটু বসে শান্তি করে খাবো, আর কিচ্ছু করবো না। তোমাদেরকে বললাম না যেদিন বেশি প্ল্যান করি সেদিন কিচ্ছু হয় না। এবার আমরা বসে থাকবো আর নেটফ্লিক্স দেখবো, আর কোনো প্ল্যান নেই আজকে। কেমন হয়েছে সায়ন? খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে। চলো আমরা এটা বসে এবার খেয়ে নিই। আজকে আমরা আনিয়েছি দেখো চিলি শ্রিম্প, ফ্রাইড রাইস টাইপের কিছু একটা, আর চিকেন। আমরা হার্ড কোর নন ভেজিটেরিয়ান, সেই জন্য তোমাদেরকে দেখাবো কেমন করে কি বানাচ্ছি না বানাচ্ছি। কিন্তু আর কালকে না একটু আমাদের সকাল থেকে উঠে অনেক কাজও আছে, ইট উইল বি আ লং ডে। কালকে দেখি সকালের দিকটা হয়তো সময় হবে না, বাট আমরা দুপুর থেকে আমি চেষ্টা করবো আবার ব্লগিং করার, ইয়ে করার। তো দ্যাটস অল ফর নাও আজকের জন্য। প্লিজ যদি আমার এই ব্লগিংটা আর আমাদের এই ছোট্ট সংসারটা দেখতে তোমাদের ভালো লাগছে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু টেলস অফ আমায়ন। আমায়ন বলতে অমৃতা, অ্যান্ড সায়নের কম্বিনেশন একটা আমায়ন। তো আমাদেরকে লাইক, শেয়ার